এই যে এজেন্ট প্যানেল, আমরা তো অ্যাডমিন প্যানেল থেকে, এই মাদার প্যানেল থেকে এজেন্ট তৈরি করে দিলাম। এজেন্ট প্যানেলের কাজ কি আমি একটা বিস্তারিত দেখাই। B2B এজেন্টের যে অ্যাডমিন প্যানেল আছে সেটাতে আমরা যদি লগ ইন করি, দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা ডাউনলাইন তৈরি করতে পারবো, মানে সাব অ্যাডমিন তৈরি করতে পারবো। নিউ সাব অ্যাডমিনের ডিটেলস এখানে বসিয়ে সাব অ্যাডমিন তৈরি করতে পারবো এবং সেগুলো এখানে দেখাবে। এবং এই সাব অ্যাডমিনের আন্ডারে সুপার মাস্টার লিস্ট, এজেন্ট লিস্ট, ইউজার লিস্ট, এগুলো সব দেখাবে। কোন এজেন্টের আন্ডারে কোন ইউজার আছে এগুলো সব দেখাবে। এরপর হলো ব্যাংকিং অপশন থেকে গিয়ে এখানে ইউজারকে যদি ব্যালেন্স দিতে চান সেই ব্যালেন্স দিবেন এবং ব্যালেন্স লিখবেন এখানে, এবং পাসওয়ার্ড দিবেন আপনার এই অ্যাকাউন্টের অ্যাডমিন প্যানেলের। এবং এখান থেকে ডি তে ক্লিক করলে ডিপোজিট হবে, ডব্লিউ তে ক্লিক করলে উইথড্র হবে। আর এই এক্সপোজিওর মানে হলো এই ব্যালেন্সটা তার আটকানো আছে, স্পোর্টসে হোক আর অন্য কোনো গেমসে হোক, এটা আটকানো আছে, এটা উইথড্র করতে পারবেন না। এরপর হলো মাই রিপোর্টের মধ্যে অ্যাডমিন ট্রানজ্যাকশন, সাব অ্যাডমিন ট্রানজ্যাকশন, প্রত্যেকের ট্রানজ্যাকশন ডিটেলসগুলো দেখতে পারবেন। এরপর হলো লিস্ট, এখান থেকে দেখতে পারবেন কোনটা ওপেন আছে, কোনটা সেটেলড হয়েছে, কোনটা উইন করলো, কোনটা লস করলো, সব দেখতে পারবেন। এগুলো কিন্তু আপনি সুপার মাদার প্যানেলেও দেখতে পারবেন, বাট এই অপশনগুলো যেহেতু এখানে আছে তাই আমরা ওখানে অ্যাড করিনি, কারণ এগুলো তো জাস্ট একটা ডেমো। তারপর লাইভ সিস্টেম তো এখানে ওপেন আছে, সবগুলো ওপেন, কোনটা ওপেন আছে সব আপনার এখানে দেখাচ্ছে। এখানে এটা যেহেতু অ্যাডমিন প্যানেল, তাই অ্যাডমিন প্যানেলের ক্ষমতা থাকবে শুধু স্লট গেমগুলো কন্ট্রোল করার জন্য। সেই সবগুলোর একসাথেই করতে হবে, একটা একটা করে করতে পারবে না, সেটা করতে পারবে শুধুমাত্র মাদার প্যানেল থেকে। তারপর হলো ব্লক মার্কেট, মানে যেগুলো ডিসেবল করতে চান সেগুলো ডিসেবল করতে পারবেন। প্লেয়ার সেটিংসের জায়গা হলো আপনি কোন কোন গেমগুলো অন রাখতে চান, কোনগুলো অফ রাখতে চান সেগুলো সিলেক্ট করতে পারবেন। এবং নিউজের জায়গা হলো আপনি তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন বা পপ আপ মেসেজ পাঠাতে পারবেন। এরপর হলো সোশ্যাল ডিটেলস আপনি এখানে অ্যাড করতে পারবেন, মানে হলো যে এজেন্টের সাথে যোগাযোগ করবে সেই এজেন্টের এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সব কিছু এখানে দেখতে পারবে। তো এখান থেকে আমরা লগ আউট করি। সাব অ্যাডমিনের কাজ আশা করি এগুলো আপনারা জানেন। এই সাব অ্যাডমিনের কাজগুলো আপনার সেমই হয়ে থাকবে। ডিসঅ্যাডভান্টেজ হলো একটাই, যে অ্যাডমিন থেকে আপনি সাব অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন, শুধু সাব অ্যাডমিন থেকে সুপার মাস্টার ক্রিয়েট করতে হবে, সাব অ্যাডমিন থেকে অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন না, মানে আপনার একটা লেয়ার কমে গেল। এইভাবে বলতে এতটুকুই তফাৎ থাকে। এখন আমি দেখাই B2C এজেন্টের। এই যে B2C এজেন্ট, এই মাস্টার অ্যাকাউন্টে যদি আমি লগ ইন করি, এখান থেকে আমি ডাউনলাইন ক্রিয়েট করতে পারবো। B2C এজেন্টে কি কি ফাংশন আছে এগুলো আপনারা নিজেরা এখান থেকে দেখতে পারবেন। এখানে B2B আর B2C এর মধ্যে তফাৎ হলো, B2B তে হলো আপনার প্যানেল তৈরি করা যায়, B2C তে প্যানেল তৈরি করা যায় না, এতটুকুই তফাৎ। আর অনেক সময় যদি আপনি চান যে B2C এজেন্ট হয়ে আপনি আমাদের থেকে ডিপোজিট করবেন, কিছু টাকা আপনার এখানে অ্যাড করবেন, আপনি নিজে নিজে ইউজার আনবেন, আনার পর এখান থেকে ব্যাংকিং থেকে তাদেরকে ডিপোজিট দিতে পারবেন, তাদের সাথে উইথড্র করতে পারবেন। মানে এটা তাদের সাথে আপনি ডিল করতে হবে ম্যানুয়ালি, কোনো অটোমেটিক সিস্টেম হবে না। এরপর হলো আপনারা তো এটা দেখলেনই। এরপর হলো সাবমাস্টার এজেন্টের কাজও সেম, আপনারা এটা জানেন আশা করি। মেথড লিস্ট, এই যে এখানে সাবমাস্টার কি করতে পারবে, পেমেন্ট মেথড ক্রিয়েট করতে পারবে। তার যে ইউজারগুলো আসবে সেই ইউজারগুলো এখানে যে ক্রিয়েট মেথড, এই মেথডগুলো অ্যাড করবে, সেই মেথডগুলোতে ডিপোজিট করতে পারবে, উইথড্র করতে পারবে। এতটুকুই সুবিধা হবে সাবমাস্টারের ক্ষেত্রে। এই যে ক্যাশ এজেন্ট প্যানেল, এটা ওপেন করি। ক্যাশ এজেন্ট প্যানেলে হলো আমরা লেফট ক্লিক করতে পারবো না। ক্যাশ এজেন্ট আর পাসওয়ার্ড হলো মুভ ক্যাশ 123। এটা যদি আমরা লগ ইন করি, করার পর দেখুন ক্যাশ এজেন্ট, এখানে আমার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের অপশন আছে। আমি যদি অ্যাক্টিভ থাকি তাহলে আমার নাম্বারগুলো ওই যেই সাইটে আমি অ্যাড করলাম নাম্বার সেই সাইটে দেখাবে, আর যদি এখানে ইনঅ্যাক্টিভ করি তাহলে নাম্বারগুলো দেখাবে না, কারণ আমি ব্যস্ত আছি, ইনঅ্যাক্টিভ করে দেব। এখান থেকে আমি মেথড তৈরি করতে পারবো, আমার এখান থেকে আমার ডিটেলস দিয়ে সম্পূর্ণ মেথড তৈরি করে দিয়ে এখানে যে মেথডগুলো তৈরি করবে সেগুলো ওই ইউজার দেখতে পারবে। আমার সাথে তো অলরেডি ডিল হবে সুপার সুপার অ্যাডমিন বা সাইটের মালিকের সাথে, তো তিনি আমাকে এই পাওয়ার দিয়ে দেবে, এই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে আমি এখান থেকে লগ ইন করবো, করার পর এই ডিটেলসগুলো অ্যাড করব। ইউজার যখন ডিপোজিট করতে যাবে এগুলো দেখতে পারবে, এগুলোতে টাকা পাঠিয়ে সাবমিট করলে এই যে পেন্ডিং ডিপোজিটে শো করবে, এগুলো কোনটায় কত টাকা পাঠিয়েছে, কোন ডিটেলস থেকে পাঠিয়েছে, কোন অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছে, ট্রানজ্যাকশন আইডি সব এখান থেকে বসাতে পারবে, এখান থেকে সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করার পর এই যে যেই স্ক্রিনশট সাবমিট করবে এই স্ক্রিনশট এখান থেকে দেখে যদি দেখে যে ফেক রিকোয়েস্ট তাহলে ফেক রিকোয়েস্টে দিবে। অল উইথড্র, এই উইথড্র সেকশনের কাজটা কি, এখানে আমরা সমস্ত ইউজারের উইথড্র রিকোয়েস্ট দেখতে
পারবো এবং অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব ডিটেলস দেখতে পারবো। দেখার পর আমরা কি করব, এখানে ভিউতে যাব, এখান থেকে বুকডে ক্লিক করব। তো এটা হলো ডব্লিউডি মানে উইথড্র রিকোয়েস্ট 1001। এটা যদি আমি বুকড করি, এটা কি হবে, 1001টা এখান থেকে গায়েব হয়ে গিয়ে এখানে বুকডে চলে আসবে। তো এখানে আপনার যতজন ক্যাশ এজেন্ট আছে প্রত্যেকটা ক্যাশ এজেন্টে এগুলো দেখতে পারবে এবং বুকড করে ফেললে, একজনে যদি কোনো একটা ক্যাশ এজেন্টে করে ফেলে বুকড, তাহলে কিন্তু এখানে আর সেটা শো করবে না। সেটা কোথায় গিয়ে যাবে, কোথায় চলে যাবে, এই বুকটে চলে যাবে। যদি এই বুকটের মধ্যে 30 মিনিটের মধ্যে উইথড্রটা না দেয়, তাহলে এই বুকটা এখান থেকে সরে গিয়ে আবার এই অল উইথড্রতে চলে যাবে। তখন অন্য এজেন্টে এটা অ্যাপ্রুভ করতে হবে বা পেমেন্ট সাবমিট করতে হবে। তো যেহেতু আমি এখান থেকে বুক করে ফেললাম, বুক করে ফেলার কারণে আমার এখানে অ্যাকশন বাটন আসছে। এই অ্যাকশনে গিয়ে আমি এখান থেকে ইউজারের এই অ্যাকাউন্টে টাকা পাঠাবো। টাকা পাঠানোর পর এখানে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দেব, কত টাকা আমি এখানে পাঠিয়েছি সেটা বসিয়ে দেব এবং এখানে ক্যান্সেল, যদি ক্যান্সেল করে দেই, ক্যান্সেল রিজন এখানে লিখতে হবে। যেহেতু আমি এটা অ্যাপ্রুভ করবো, সেহেতু আমাদেরকে এখানে বসাতে হবে না। স্ক্রিনশট ফাইল, আমি যদি চাই যে টাকা যে পাঠিয়েছে সেটার প্রমাণ হিসেবে সাবমিট পেমেন্টে দেই, এই স্ক্রিনশটটা শুধুমাত্র অ্যাডমিন দেখতে পারবে, মানে এই সাইটের মালিক দেখতে পারবে, আর অন্য কেউ দেখতে পারবে না। ইউজার শুধুমাত্র তার কত টাকা অ্যাপ্রুভ হয়েছে সেটার একটা নোটিফিকেশন দেখতে পারবে। এরপর হলো ডিপোজিটে আমি কত পার্সেন্ট কমিশন পাচ্ছি, কত টাকা আমার ব্যালেন্স আছে, এগুলো সব এই যে যেমন মাত্র আমি একটা ফ্লেয়ার আইডি হলো 1001 এবং ডিপোজিট নাম্বার হলো এত, এটা অ্যাপ্রুভ করলাম, যার কারণে আমার এখানে কমিশন অ্যাড হয়েছে $1200 আর কি ডিপোজিট অ্যামাউন্ট, এবং কমিশন অ্যাড হয়েছে $36। আর উইথড্র কমিশনটা এখানে এই যে মাত্র উইথড্র রিকোয়েস্ট 1001 আমি অ্যাপ্রুভ করলাম, প্লেয়ার আইডি হলো এত, উইথড্র অ্যামাউন্ট হলো $800। এই $800 আমি কমিশন রেট পেয়েছি 2%, $16 পেয়ে গেছি, অটোমেটিক আমার এখানে অ্যাড হয়ে গেছে। উইথড্র কমিশন অ্যামাউন্ট এবং ডিপোজিট কমিশন অ্যামাউন্ট এখানে অ্যাড হবে না, অ্যাড হবে মূলত এই যে অ্যাভেলেবেল কমিশন এখানে শো হবে। এখান থেকে আপনি রিকোয়েস্ট দিবেন, রিকোয়েস্ট দিলে এটা চলে যাবে এই সাইটের মালিকের কাছে, তিনি আপনাকে উইথড্রটা দিয়ে দেবে। এরপর হলো সেটিংস আছে, সেটিংসের মধ্যে হলো এখানে ক্যাশ এজেন্টের ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এপিআই কি, এপিআই কি এর জায়গা হলো আপনার যে মুভ ক্যাশের এপিআই কি আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এগুলো আপনি এডিট করতে পারবেন না, এগুলো মূলত যিনি সাইটের মালিক আছে তিনি আপনাকে সেট আপ করে দেবে। কেননা আপনি চান যে আপনার যে নাম্বারটা আপনি এখানে অ্যাড করলেন ক্রিয়েট মেথডের মধ্যে ক্লিক করে, এই নাম্বারের মধ্যে যে টাকাটা ঢুকবে, যে ট্রানজ্যাকশনটা হবে সেটার আইপি, সেটা যাতে অটোমেটিক আপনার এই প্যানেলে লগ ইন থাকা অবস্থায় এপিআই কি এর মাধ্যমে সেই ট্রানজ্যাকশন আইডিটা কালেক্ট করে নিতে পারে, এবং ইউজার যখন সাবমিট করবে পেমেন্টটা, তখন যেগুলো ফেক ট্রানজ্যাকশন সেগুলো পেন্ডিং হয়ে থাকবে, আর যেগুলো অরিজিনাল ট্রানজ্যাকশন সেগুলো সরাসরি আপনার কনফার্ম হয়ে যাবে। তো এই জন্য মূলত এখানে এই এপিআই কি এর জায়গায় আপনি এগুলো দেখতে পাচ্ছেন, এবং ফায়ারবেস কি, তারপর আপনার ডিভাইসের নাম আপনি দেখতে পাচ্ছেন, তারপর হলো ট্রানজ্যাকশন আইডির এপিআই কি এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো অ্যাডমিন প্যানেলের সাথে আপনার এই মুভ ক্যাশ অ্যাকাউন্ট বা ক্যাশ এজেন্ট অ্যাকাউন্ট যে কানেক্টেড, এটার জন্য মূলত এই এপিআই কিটা অ্যাড করা। এরপর হলো কন্টাক্ট, আপনার মানে আপনার সাইটের মালিকের, যে সাইটে কাজ করতেছেন এই সাইটের মালিকের ইনফরমেশন গুলো দেখতে পারবেন, সেই অনুযায়ী তাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা তার সাথে যোগাযোগ করতে পারবেন। তারপর হলো এটা গেল মুভ ক্যাশ বা ক্যাশ এজেন্টের কাজ। এরপর হলো ইন্টারন্যাশনাল এজেন্ট প্যানেল দেখালাম, ইন্টারন্যাশনাল এফিলিয়েট প্যানেল, এই এফিলিয়েট প্যানেলের কাজ কি আমি দেখিয়ে দিচ্ছি। এফিলিয়েট প্যানেলটা আমরা একটু সুন্দরভাবে ডিজাইন করেছি, এখানে আরো অনেক ফাংশন অ্যাড হবে, তারপরে হলো অনেক কিছু বাদ যাবে, এগুলো বাদ গিয়ে মূলত আপনাকে ফাইনাল একটা সলিউশন দেওয়া হবে। যেহেতু এটা একটা জাস্ট ডেমো, মানে আপনাদেরকে দেখানোর জন্য সিস্টেমটা কিভাবে কাজ করে সেটার জন্য এখানে এটা বসানো। সাইন আপে ক্লিক করলাম, এখানে যদি আমি সাইন আপে ক্লিক করে কোনো একটা আইডি পাসওয়ার্ড দিলাম, এবং পাসওয়ার্ডটা সেম হতে হবে। আমি এইটাকেই কপি করে নেই, পাসওয়ার্ডের জায়গায় ওইটা দিলাম, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় ওইটা দিলে আমি যদি অ্যাকাউন্ট সাইন আপ করি, সাইন আপ ডান হয়েছে এবং লগ ইন করতে পারবো। তো লগ ইন করার পরে এখান থেকে আমি এফিলিয়েটের প্যানেল দেখতে পাচ্ছি, অ্যাভেলেবেল উইথড্র মানে কত টাকা উইথড্র করতে পারবো, তারপর গতকালকে কত টাকা ইউজার এখানে লস করছে সেই অনুযায়ী কমিশন এখানে দেখাবে, এই মাসে কত অ্যামাউন্ট আমি কমিশন পাচ্ছি সেটা দেখাবে, 30 দিনে, লাস্ট 30 দিনে কত দেখাচ্ছে সেটাও দেখাবে। তারপরে টোটাল পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট এখানে অ্যামাউন্ট হয়েছে, এই অ্যামাউন্টটা মূলত 5292। এটা কোনো একটা ডেট, মানে আমি যেই ডেট সিলেক্ট করে দেবো, যদি মানডে সিলেক্ট করি মানে মঙ্গলবার সিলেক্ট করি, সেই মঙ্গলবারে এই অ্যামাউন্টটা টোটাল থেকে চলে যাবে অ্যাভেলেবেল টু উইথড্রতে, এবং সেই দিনই এই প্যানেল থেকে উইথড্র করতে পারবেন আপনারা চাইলে অ্যাডমিনের মাধ্যমে। এবং সেটা কোথায় পাবেন, এই যে অ্যাকাউন্টে যাওয়ার পর
এই অ্যাকাউন্টে যাওয়ার পরে এইখানে যে পেমেন্ট ডিটেইলস বসালেন প্লেয়ার অ্যাকাউন্ট, আপনি যদি চান আপনার প্লেয়ার অ্যাকাউন্টে নিতে পারবেন, অথবা আপনি যদি চান আপনার বিকাশে নিতে চান বিকাশে নিতে পারবেন। প্রত্যেকটা সেকশন এখানে থাকবে, সেই অনুযায়ী আপনি উইথড্র করতে পারবেন। তো এখানে মেইন পেজ হলো ড্যাশবোর্ডের, এরপর হলো ওয়েবসাইট, মানে আপনি যদি কোনো ওয়েবসাইটে এই মানে ওয়েবসাইট অ্যাড করে সেখানে আপনি চান যে রেফার সিস্টেম অ্যাড করার জন্য, মানে সেখান থেকে ইউজার আসলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে, যাতে তারা ডিপোজিট করলে আপনার এখানে সব কিছু সব কমিশন অ্যাড হয়। এই জন্য মূলত ওয়েবসাইট অ্যাড করে নিতে হবে, যাতে ভেরিফাইড ওয়েবসাইট যে এটা বোঝা যায়। তারপর কমিশন স্ট্রাকচার, কমিশন কিভাবে পাবে এটা এখানে থাকবে। এরপর হলো পেমেন্ট হিস্টোরি, কোন মাসে কয় টাকা পেমেন্ট করা হয়েছে এবং কোন তারিখে পেমেন্ট করা হয়েছে, অথবা এই পেমেন্টটা এই মাসে করবে নাকি সরি এই ডেটে করবে নাকি পরের ডেটে সাবমিট করে নিয়েছে সেটা এখানে দেখাবে। এরপর হলো অ্যাকাউন্ট ডিটেলসগুলো এখানে দেখতে পারবেন। এরপর হলো কন্ট্যাক্টের মধ্যে আমাদের ডিটেলসগুলো দেখতে পারবেন। এরপর হলো এপিলেট লিঙ্ক, এই লিঙ্কগুলো আপনি শেয়ার করতে হবে যদি চান যে ইউজার অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করবে, সেক্ষেত্রে হলো এই লিঙ্কটা শেয়ার করবেন। আর যদি দেখেন যে রেজিস্ট্রেশনের উপর আপনি কমিশন পেতে চান বা রেজিস্ট্রেশনের উপরে তাকে আপনার আন্ডারে আনতে চান, সেই ক্ষেত্রে হলো এখান থেকে এই যে রেজিস্ট্রেশন এইটার উপর থেকে আপনি তার যে লিঙ্ক আছে সেই লিঙ্ক আপনার যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা শেয়ার করবেন। তিনি যদি এই লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করে তাহলে সেই ইউজারটা আপনার এপিলেটের আন্ডারে চলে আসবে। এবং এখানে হলো আপনার প্রোমো কোড থাকবে। তারপর মিডিয়ার মধ্যে হলো বিভিন্ন ব্যানার থাকবে। আপনার যেই সাইটের মালিক আপনি, এইখানে কিছু ব্যানার তৈরি করে দেবেন। এই ব্যানারগুলো ইউজার যিনি এপিলেট আছে সে এপিলেট কোডও নিতে পারবে অথবা ডাউনলোড করে সেটা ইউজ করতে পারবে। এরপর হলো সামারি, এর মধ্যে আপনার ডিটেলস দেখাবে যে লিঙ্কের মধ্যে কয়জন ক্লিক করছে, কত টাকা ডিপোজিট হয়েছে, কত টাকা আপনার রেভিনিউ হয়েছে, সব দেখাবে এখানে। এরপর হলো ফুল রিপোর্টের মধ্যে আপনার দেখাবে যে কোম্পানির কত টাকা লাভ, মানে কোন ডেটের মধ্যে টোটাল ডিপোজিট অ্যামাউন্ট, এবং এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কোনটার মধ্যে কত অ্যামাউন্ট কমিশন পেয়েছেন। এরপর হলো মার্কেটিং টুলসের মধ্যে তিনটা আছে, একটা হলো প্রোমো কোড আছে, একটা রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, আর একটা হলো ডাইরেক্ট লিঙ্ক, মানে ডাইরেক্ট লিঙ্ক বলতে এপিকে ডাউনলোড করার লিঙ্ক। এরপর হলো প্লেয়ার রিপোর্ট, মানে কোন প্লেয়ার বেশি, এই যে যেমন এই প্লেয়ারটা সবচেয়ে বেশি আপনার এখানে প্রফিট করছে বা লস করছে, যার কারণে আপনি প্রফিট পেয়েছেন $519, এই ইনফরমেশনগুলো দেখাবে। এখান থেকে যদি আপনি লিঙ্ক তৈরি করতে চান, এই যে দুইটা লিঙ্ক আছে অলরেডি, আপনি চান যে আপনার আন্ডারে আরেকজন কাজ করুক, সাব এফিলিয়েট যাকে বলে, তিনি কাজ করুক, তখন তার জন্য তো আলাদা একটা লিঙ্ক তৈরি করতে হবে। সেটা আপনি এই যে সাব পার্টনার এটা সিলেক্ট করে জেনারেট লিঙ্কে দিলে সেই লিঙ্কটা আপনি দিবেন কাকে, সাব অ্যাফিলিয়েট যিনি থাকবে তাকে দেবেন। তো তিনি যতজন ইউজার আনবে সেটার কমিশন ডিটেলস এখানে শো করবে, এই যে সাব অ্যাফিলিয়েট রিপোর্ট এখানে শো করবে। সো এইটা হলো কমপ্লিট একটা ইন্টারন্যাশনাল সিস্টেম, যেটা আমি এক্সপ্লেন করে দিয়েছি। ইন্টারন্যাশনাল অ্যাডমিন প্যানেল, ক্যাশ এজেন্ট প্যানেল, ইন্টারন্যাশনাল এজেন্ট প্যানেল, ইন্টারন্যাশনাল এপিলেট প্যানেল, সমস্ত কিছু আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি, প্রত্যেকটা ফাংশন বুঝিয়ে দিয়েছি, অনেক ফাংশন মিস করেছি। তো আমি এখানে এই ভিডিওটা শেষ করতে হচ্ছে। আপনারা যদি কোনো ফাংশন বুঝে না থাকেন, যখন আপনি সাইটটা অর্ডার করবেন, অর্ডার করার পর আমরা মূলত আপনাকে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য একটা কনফারেন্সে নিয়ে যাব, সেখানে প্রত্যেকটা ডিটেলস আবার দরকার হয় বুঝিয়ে দেব। তো এই ভিডিও দেখার পর আপনি যদি চান যে আমাদের থেকে সাইট তৈরি করবেন, হ্যাঁ আসতে পারেন, আমাদের থেকে যে কোনো সাইটের ডিজাইন নিতে পারেন। আমরা প্রত্যেকটা সাইটের ডিজাইন প্রিমিয়ামলি তৈরি করি, যেটা আপনারা অলরেডি আমাদের অ্যাডমিন প্যানেল, তারপর ক্যাশ এজেন্ট প্যানেল, ইন্টারন্যাশনাল এজেন্ট প্যানেল, এপিলেট প্যানেল, বিটুবি মাদার প্যানেল, এগুলো দেখে অলরেডি বুঝে গেছেন। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো ডাউট থাকবে না। সো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই সুস্থ থাকবেন এবং স্ক্যামারদের হাত থেকে বেঁচে থাকবেন।